তুমি যদি সারা দিন গ্রামার আর টেন্সের রুল ধরে ধরে সেন্টেন্সকে ট্রান্সলেট করতে থাকো বসে বসে, তাহলে স্পোকেন ইংলিশে ইমপ্রুভ করা সম্ভব নয়। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু ইমপ্রুভ ইউর স্পোকেন ইংলিশ, দেন ইউ হ্যাভ টু থিঙ্ক ইন এ প্র্যাকটিক্যাল ওয়ে। প্র্যাকটিক্যাল ওয়েতে ভাবতে হবে যে প্র্যাকটিক্যাল সিচুয়েশনে যখন ইংরেজিতে কথা বলার দরকার পড়ে, তখন কোন সিচুয়েশনে কিভাবে বলতে হয়। ফর এক্সাম্পল, আমি এখানে কয়েকটা সেন্টেন্স লিখেছি, এই সেন্টেন্সগুলোর তুমি চট করে বাংলা করার চেষ্টা করো। যে দে হ্যাড নট বিন টোল্ড, she was not told, they were not told, they had not been told, they have not been told। এখানে তুমি হ্যাভ এর ব্যবহার দেখতে পাচ্ছ, হ্যাড এর ব্যবহার দেখতে পাচ্ছ, ওয়াজ ওয়ার এর ব্যবহার দেখতে পাচ্ছ। ওকে, আর প্রত্যেকটা সেন্টেন্সেরই বাংলা একরকম। ওকে, একরকম, একই প্যাটার্নের। ইভেন আমি যদি বলি যে এই সেন্টেন্সগুলো যেখানে প্রত্যেকটাতে দে আছে, দে দে হ্যাড নট বিন টোল্ড, এর মানে কি দে হ্যাড নট বিন টোল্ড, ওদেরকে বলা হয়নি, ওদেরকে বলা হয়নি, ওদেরকে বলা হয়নি। সেম, দে ওয়্যার নট টোল্ড, দে ওয়্যার নট টোল্ড, এর বাংলা কি হবে? ওদেরকে বলা হয়নি। মানে ওদেরকে বলা হয়নির জন্য আমি দে হ্যাড নট বিন টোল্ডও বলতে পারবো, আবার দে ওয়্যার নট টোল্ডও বলতে পারবো, আবার দে হ্যাড নট বিন টোল্ড, এর মানে কি, এর বাংলা কি হবে? সেম, ওদেরকে বলা হয়নি, দে হ্যাড নট বিন টোল্ড। সো ওদেরকে বলা হয়নির জন্য দে হ্যাড নট বিন টোল্ডও বলতে পারবো, আবার দে হ্যাভ নট বিন টোল্ডও বলতে পারবো। এবার কোশ্চেন ইজ, কোনটা কোন সময় বলবো? বাংলা সেন্টেন্স একটাই, ওদেরকে বলা হয়নি। ইংরেজিতে বলতে গেলে দে হ্যাভ নট বিন টোল্ড, দে হ্যাড নট বিন টোল্ড, দে ওয়্যার নট টোল্ড, দে আর কি আছে, দে হ্যাভ নট বিন টোল্ড। সো দে হ্যাভ নট বিন টোল্ড, দে হ্যাড নট বিন টোল্ড। ওকে, এটা দুবার লেখা হয়ে গেছে, রাইট? ওকে, ডিলিট ইট। সো দে ওয়্যার নট টোল্ড, দে ওয়্যার নট টোল্ড, সেম, ওদেরকে বলা হয়নি। এই কোন সিচুয়েশনে কোনটা ব্যবহার করবো আজকের ভিডিওতে, এটা আমরা ক্লিয়ার করতে যাচ্ছি। এই প্রত্যেকটা সেন্টেন্সই প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস মানে যেখানে, আমি গ্রামারের ভেতরে যাব না, প্যাসিভ ভয়েস মানে এতটুকু বুঝে নাও যেখানে কে কাজ করছে তাকে আমরা আনি না। চোর ধরা পড়েছে, কে ধরেছে? পুলিশ ধরেছে। নিউজ পেপারে লেখা থাকে চোর ধরা পড়েছে, পুলিশ চোরকে ধরেছে, সবসময় কি এরকম লেখা থাকে? লেখা থাকে না। সো এগুলো হচ্ছে প্যাসিভ ভয়েস। এই সেন্টেন্সগুলোতে, প্রত্যেকটা সেন্টেন্সে ওদেরকে বলা হয়নি। কাজ কে করেছে? বলার কাজটা কে করেছে? তাকে কে এনেছি? আমি ওদেরকে বলিনি, বা আমার বাবা ওদেরকে বলেনি, এরকম তো বলছি না। আমি বলছি ওদেরকে বলা হয়নি, আমগুলো খাওয়া হয়নি, ইংলিশটা প্র্যাকটিস করা হয়নি। কে করেনি তার কথা বলছি না। সো প্র্যাকটিস করা হয়নি। এবার ইংলিশ প্র্যাকটিস করা হয়নি, ইংলিশ ওয়াজ নট প্র্যাকটিসড। এখানে যেরকম শি ওয়াজ নট টোল্ড, ওকে বলা হয়নি। আর দে 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 দি যেগুলো আছে সবগুলোই ওদেরকে বলা হয়নি। কোনটা কোন সিচুয়েশনে, এটা নিয়ে আজকে আমাদের পুরো টপিক থাকবে। সো ওয়াজ, ডিড, হ্যাভ, হ্যাড, ওয়াজ ওয়্যার, ডিড আর হ্যাভ, হ্যাজ, হ্যাড, এভরিথিং ইজ গোয়িং টু বি ক্লিয়ার টুডে। আজকে সবই ক্লিয়ার হয়ে যাবে প্যাসিভ ভয়েসে। কারণ অ্যাক্টিভ ভয়েসে কিরকম হবে, যেখানে কর্তা থাকে, কাজটা যে করছে সে থাকে, এরকম ধরনের সেন্টেন্সে কিরকম হবে অলরেডি এই সিরিজে আমি দিয়ে দিয়েছি ওই ভিডিওগুলো। তারপরও কিছু ডাউট থেকে যায় যে প্যাসিভ ভয়েসে সবকটা টার্ম একসাথে শেখার। সো আজকে ভিডিওতে সেটাই করতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আই হোপ ইউ অল অফ ইট এন্ড ফাইন অ্যান্ড ইউ আর প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ এভরি সিঙ্গল ডে। ওকে, সো ইউ অল আর ওয়েলকাম। ক্যান ইউ হিয়ার মি প্রপারলি? ইউসুফ, রাইয়ান, রোহিত দাদা, আপনার ভিডিও দেখে আমি অনেক কিছু শিখতে পারছি। ভেরি গুড, ভেরি গুড, কিপ প্র্যাকটিসিং। ইংলিশ ওয়াজ নট বিং প্র্যাকটিসড, ইংলিশ প্র্যাকটিস করা হচ্ছিল না। ওকে, দ্যাটস এ ডিফারেন্ট সেন্টেন্স, ওয়াজ নট বিং প্র্যাকটিসড। সো আমরা কন্টিনিউয়াসলি যাচ্ছি না। ইয়েস, হ্যালো, থ্যাংক ইউ সো মাচ। সো লেটস গেট স্টার্টেড। কিভাবে শুরু করবো আমরা? কনসেপ্টটা কিভাবে বুঝবো? কনসেপ্টটা বোঝার জন্য আগে সিম্পল সেন্টেন্সগুলো দেখি, মানে সোজা সোজা যে সেন্টেন্সগুলো, যেরকম আমাকে বলা হয়েছিল, আমাকে বলা হয়েছিল, বাংলাগুলো লিখবো। বাংলাগুলো লিখে সময় নষ্ট করছি না, তোমরা যারা নোটবুক পেন নিয়ে আছো ফটাফট লিখে নেবে। আমাকে বলা হয়নি, বাংলা লিখে ফেলো, আমাকে বলা হয়নি, আমাকে বলা হয়নি। কি ইংরেজি কি হবে? আমাকে বলা হয়নি, আই ওয়াজ নট টোল্ড, আই ওয়াজ নট টোল্ড। আমাকে বলা হয়নি, আই ওয়াজ নট টোল্ড। সেম, আমাকে বলা হয়নির জন্য আমি এটাও বলতে পারি, আই হ্যাভ নট বিন টোল্ড। রিজনে আসছি, কোনটা কোন সিচুয়েশনে ব্যবহার করব সব আমি খুলে বলবো, সব ডাউট ক্লিয়ার করে দেবো। আগে এটা দেখো, আমাকে বলা হয়নি, আই ওয়াজ নট টোল্ড। আমাকে বলা হয়নি, আই হ্যাভ নট বিন টোল্ড। আমাকে বলা হয়নি, আই হ্যাড নট বিন টোল্ড, এরকমও বলতে পারি। সো
একটাই সেন্টেন্স আমাকে বলা হয়নি ইংরেজিতে। এক এক ধরনের সিচুয়েশনে মানে এক ধরনের সময়কে বলার জন্য আই ওয়াজ নট টোল্ড, এক ধরনের সিচুয়েশনে আই হ্যাভ নট বিন টোল্ড, এক ধরনের সিচুয়েশনে এক ধরনের সময়ে আই হ্যাড নট বিন টোল্ড বলছি কেন? আর ডিড ডিড এই এই জিনিসগুলোর মাধ্যমে ডিড কোথায় গেছে? সো ডিড প্যাসিভ ভয়েসে শুধুমাত্র একটা স্ট্রাকচারে ব্যবহার হবে। ভিডিওটা স্কিপ করো না, তাহলে কনসেপ্টগুলো মিস হয়ে যাবে। ডিড শুধুমাত্র এক ধরনের সিচুয়েশনে মানে এক ধরনের পরিস্থিতিতে শুধু ডিডের ব্যবহার হবে, পুরো প্যাসিভ ভয়েসে আর কোনো সিচুয়েশন নেই। ডিডের অ্যাক্টিভ ভয়েসে মানে যেখানে যেরকম আমি করেছিলাম, আমি আমি করিনি, আই ডিড নট ডু ইট, আমি যাইনি, আই ডিড নট গো, ওকে, আই ডিড নট প্র্যাকটিস, আমি প্র্যাকটিস করিনি, রাইট, আমি প্র্যাকটিস করিনি, আই ডিড নট প্র্যাকটিস, আবার আমি প্র্যাকটিস করিনি, আই হ্যাভেন্ট প্র্যাকটিসড। এগুলো আমরা দেখেছিলাম যে সেম বাংলায় আমি প্র্যাকটিস মানে প্র্যাকটিসের বাংলা কি অভ্যেস বা অনুশীলন যেটাই বলো, অভ্যেস করিনি, করিনি, এখান থেকে আমরা শুরু করবো। ওকে, স্টেপ ওয়ান আগে বুঝো, তারপর স্টেপ টুতে আসবো, তারপর স্টেপ থ্রিতে যাবো। সো স্টেপ ওয়ান আগে বুঝো, আমি অভ্যেস করিনি, এখানে কাজ কে করছে তাকে আমি কিন্তু ক্লিয়ারলি তুলে ধরছি, কাজ কে করছে তাকে আমি ধরে রাখছি। আমি অভ্যেস করিনি, তুমি প্র্যাকটিস করোনি, তুমি দৌড়াওনি, তুমি খাওনি, তুমি যাওনি, এরকম ধরনের কথা। সো এখানে কি বলছি, আমি প্র্যাকটিস করিনি, আমি অভ্যেস করিনি, আই আই হ্যাভেন্ট, হ্যাভ নটের শর্ট ফর্ম লাগাচ্ছি, ওকে, হ্যাভেন্ট। সো হ্যাভ নটও বলতে পারো, হ্যাভেন্টও বলতে পারো, যেরকম, বাট স্পোকেন ইংলিশে সবসময় শর্ট ফর্মটাই ব্যবহার করা হয়। সো ট্রাই স্পিকিং আর ট্রাই ইউজিং দ্য শর্ট ফর্মস, যেগুলো কন্ট্রাক্টেড ফর্ম আছে সেগুলোই স্পোকেনে ব্যবহার করা শুরু করে দাও। যত বেশি যেটা নিয়ে প্র্যাকটিস করবে সেটাই মুখে উঠে যাবে গানের মতো। সো আই হ্যাভেন্ট, হ্যাভ নটের শর্ট ফর্ম, হ্যাভ নটের কন্ট্রাক্টেড ফর্ম, হ্যাভেন্ট। সো আই হ্যাভেন্ট প্র্যাকটিসড, প্র্যাকটিসড এটা হচ্ছে একভাবে লিখতে পারি, আমি অভ্যেস করিনি, আই হ্যাভেন্ট প্র্যাকটিসড, আমি ইংরেজি প্র্যাকটিস করিনি, আই হ্যাভেন্ট প্র্যাকটিস ইংলিশ, ওকে, বাট আমি শর্টে কনসেপ্টটা বোঝার জন্য শর্ট রাখছি, আই হ্যাভেন্ট প্র্যাকটিস, আমি প্র্যাকটিস করিনি। এবার সেম জিনিসটাই আই কি, আই ডিডন্ট প্র্যাকটিস, ডিড, এবার ডিড নটের কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে, কন্ট্রাক্টেড মানে শর্ট, ওকে, কন্ট্রাক্টেড মানে শর্ট ফর্মে। সো কন্ট্রাক্টেড বলছি যেটা, সেটা হচ্ছে সোজা বাংলায় বা সোজা ইংলিশে বলতে পারো শর্ট ফর্ম। সো শর্ট ফর্ম হচ্ছে ডিড নটের ডিডেন্ট। সো আই ডিডেন্ট প্র্যাকটিস, প্র্যাকটিস। এই কনসেপ্টগুলো আগে ভালো করে বুঝিয়েছি যে কোনো সেন্টেন্সে নেগেটিভ হোক বা প্রশ্ন হোক, যেখানে ডিডের ব্যবহার চলে এলো, ডিড বা ডিড নট যেটাই থাকলো, সেখানে ভার্বের আর পাস্ট ফর্ম লাগবে না, ইডি ফর্ম মানে পাস্ট, এই যে ফর্মটা প্র্যাকটিসড, এটা কি V3 পাস্ট পার্টিসিপল ফর্ম, এই যে ফর্মগুলো ওগুলো লাগবে না, বেস ফর্ম, বেস ফর্ম লাগবে। বেস ফর্ম মানে যেটা একদম কি বলবো V1 বা ডিকশনারিতে যেটা যে নামে খুঁজি আমরা। সো প্র্যাকটিস, প্র্যাকটিস মানে অভ্যাস করা। সো V1 লেগে গেল, কেন লেগে গেল? ডিড আছে বলে। তো দুটো সেন্টেন্সে কিন্তু অতীতের, আমি বলছি আমি অভ্যেস করিনি, তো কোন সময় কোনটা বলবো? কোনো কাজ এইমাত্র ঘটেছে, ওকে, এইমাত্র আজকে প্র্যাকটিস করার কথা হচ্ছে, বা এইমাত্র প্র্যাকটিস করার কথা ছিল আমার 8টার সময় 9টার সময়, কিন্তু আমি প্র্যাকটিস করিনি, ওকে, তো তখন আমি বলছি আমি প্র্যাকটিস করিনি। এটাই যদি গতকালকের কথা বলছি আমি, তাহলে বাংলা ভাষায় গতকালকে প্র্যাকটিস করিনি, গতকালকে এটা যদি না লাগাই, গতকালকে যদি না লাগাই, তাহলে কথাটা তো সেমই থেকে যাচ্ছে, আমি প্র্যাকটিস করিনি। আমি 1 সপ্তাহ আগে প্র্যাকটিস করিনি, তো 1 সপ্তাহ আগে কথাটা যদি, এই যে ওয়ার্ডটা 1 সপ্তাহ আগে, এটা যদি না লাগাই, তাহলে এটা তো এরকমই থেকে যাচ্ছে যে আমি অভ্যেস করিনি, আমি অভ্যেস করিনি বা আমি প্র্যাকটিস করিনি, আমি গতকালকে প্র্যাকটিস করিনি, আমি 1 সপ্তাহ আগে প্র্যাকটিস করিনি। এরকম তো হবে না। যেরকম এটাকে যদি পজিটিভে বলি, করিনির জায়গায় করি যদি বলি, মানে করেছি, তাহলে আমি অতীতে বললে করেছিলাম, তো কি বলবো? আমি প্র্যাকটিস করেছি আর আমি প্র্যাকটিস করেছিলাম। কথাটা স্টেপ ওয়ানটা ভালো করে বোঝার চেষ্টা করো। আমি প্র্যাকটিস করেছি, আমি প্র্যাকটিস করেছিলাম, এই দুটো সেন্টেন্সকে এবার নেগেটিভ করো, কি হবে? আমি প্র্যাকটিস করিনি আর আমি প্র্যাকটিস করেছিলাম নি, এরকম তো হয় না, বা করেছিলাম না, ওরকম তো হয় না। সো সেকেন্ড সেন্টেন্সটাও নেগেটিভে যখন বানাবো এরকমই বানাতে হয়। বুঝতে পারছো? তাহলে ইংরেজিতে আলাদা আলাদা সেন্টেন্স আছে, কিন্তু বাংলাতে এই দুটো সেন্টেন্সকেই বাংলা করার সময় আমি অভ্যেস করিনি, আমি খাইনি, আমি যাইনি, আমি ঘুমাইনি, এটাই বলতে হয়, ওকে। যখন এগুলো পজিটিভে থাকে তখন কি হয়েছিল? আমি খেয়েছিলাম, আমি খেয়েছিলাম, একটা হচ্ছে খেয়েছি আর একটা হচ্ছে খেয়েছিলাম, রাইট? দুটো আলাদা আলাদা ভার্ব। কনসেপ্ট বোঝার চেষ্টা করো, যত তাড়াতাড়ি কনসেপ্ট গুলো মাথায় ক্লিয়ার হয়ে যাবে তত তাড়াতাড়ি কিন্তু তুমি স্পোকেন ইংলিশে আয়ত্ত জমাতে পারবে। আমি খেয়েছি আর আমি খেয়েছিলাম,
এই দুটো হচ্ছে অনেকেই গ্রামার যারা জানো জানো যে এটা হচ্ছে পারফেক্ট টেন্স, এটা হচ্ছে পাস্ট টেন্স, রাইট? আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন বা আই হ্যাভ হ্যাড মাই ফুড, আমি আমার খাবার খেয়েছি। সো আই হ্যাভ ইটেন ধরে চলছি, আই হ্যাভ ইটেন, আর আমি খেয়েছিলাম আই এইট, জানি। এবার এই দুটো সেন্টেন্সকে নেগেটিভ করো বাংলায়। বাংলায় কি হবে? আমি খেয়েছি, সো আমি খাইনি। আমি খেয়েছি কি বলবে? বলবে আমি খাইনি। আমি খেয়েছিলাম, এটাকে নেগেটিভে কিভাবে বলবে? আমি খেয়েছিলাম না, এরকম তো বাংলা বলি না আমরা, আমি খেয়েছিলাম না, আমি গিয়েছিলাম না। আমরা কি বলি? যে আমরা যাইনি। সো এটাকেও নেগেটিভ করলো আমি খাইনি, এটাকে নেগেটিভ করলো আমি খাইনি। কিন্তু ইংরেজিতে বলার সময় যখনই আমি খেয়েছি, কোন সময় বলো আমি খেয়েছিটা? যখন রিসেন্ট, কাজটা রিসেন্ট, এই মাত্র এই কিছু সময়ের মধ্যেই হয়েছে, যে খেয়েছি হোক আর খাইনি হোক কিছু সময়ের মধ্যে হয়েছে, তখন আমরা খেয়েছির জায়গায় খাইনি বলছি, খেয়েছির জায়গায় খাইনি বলছি। আর যখন অনেক আগের কথা, যে খেয়েছিলাম ওই সময়ের নেগেটিভ কথা বলছি, যে আমি খাইনি অনেক আগে, হয়তো ওইগুলো লাগাচ্ছি না অনেক আগে বা গতকালকে বা ওই দিন পার্টিতে আমি খাইনি, সেই কথাগুলো যদি না লাগাই কিন্তু নেগেটিভ করে দিই, তাহলে সেম আমি খাইনি হবে। তো বলার সময় আমাকে বুঝতে হবে যে আমি কোন সময়টাকে উল্লেখ করছি, কারণ টেন্স ইজ নাথিং বাট টাইম, টাইম অফ অ্যাকশন। টেন্স ইজ নাথিং বাট টাইম। টেন্স মানে কি? টাইম, সময়। কিসের সময়? অ্যাকশন, টাইম অফ অ্যাকশন। আর অ্যাকশন কি? অ্যাকশন হচ্ছে খাওয়া। এখানে এখানে খাওয়া, এখানে অভ্যেস করা, এটা হচ্ছে অ্যাকশন। সো এই যে অ্যাকশনটা, এর সময়টা কি? সো এখানে আমি খেয়েছির জায়গায় যদি আমি বলি আমি খাইনি, তাহলে এটা সময়টা হচ্ছে এই রিসেন্ট। রিসেন্ট, আর রিসেন্ট হলে বলবো আই হ্যাভেন্ট ইটেন, আই হ্যাভেন্ট ইটেন। আর যখন আমি খেয়েছিলাম ওই জায়গায় যদি আমি খাইনি বলি, মানে ওই দিন উজ্জ আছে, উজ্জ আছে কথাটা যে ওই দিনের কথা, কিন্তু আমি বলছি আমি খাইনি, ওকে? সো তখন হয়ে হয়ে যাবে আই ডিডেন্ট ইট, আই ডিডেন্ট ইট। সো একটা হচ্ছে আই হ্যাভেন্ট ইটেন, একটা হচ্ছে আই ডিডেন্ট ইট। বুঝতে পারলে? এরকমই এই পুরো যে সেন্টেন্সগুলো এখানে, ওদেরকে বলা হয়নি যখন এই মাত্র বলা হয়নি, এই যে কয়েকদিন আগে প্রোগ্রামটা হলো সেখানে বলা হয়নি, তখন আমি কি বলবো? দে হ্যাভ, হ্যাভ দিয়ে এই মাত্র, মানে একটা প্রোগ্রাম হয়েছে বা তোমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছে কিন্তু ওদেরকে বলা হয়নি। সো এই যে রিসেন্টলি ঘটে যাওয়া, তখন বলবো আমি হ্যাভ দিয়ে, দে হ্যাভেন্ট বিন টোল্ড, ওকে, দে হ্যাভেন্ট বিন টোল্ড। এবার যারা প্যাসিভ ভয়েসের ভিডিওগুলো দেখোনি, ওগুলো অবশ্যই দেখে নিও এই সিরিজের, তাহলে এই প্যাসিভ ভয়েসটা ক্লিয়ার হবে। প্যাসিভ ভয়েসটা ক্লিয়ার হলে বুঝবে যে হ্যাভ নট আর হ্যাভ বিন, এই বিনটা এখানে কি করছে। ওকে, সো প্যাসিভের কনসেপ্টটা, মানে বেসিক প্যাসিভের যে কনসেপ্টগুলো আছে ওগুলো আগে ক্লিয়ার করে নেবে, তারপরে কিন্তু এই ভিডিওটা তোমাদের জন্য কাজের হবে। ওকে, সো দে হ্যাভেন্ট বিন টোল্ড, ওদেরকে বলা হয়নি যদি রিসেন্টলি হয়। সেটাই যদি অনেক আগের কথা হয়েছে, আরে তোমাদের বাড়িতে প্রোগ্রাম হয়েছিল তখন তো ওদেরকে বলা হয়নি, ওকে? সো এত কিছু ডিটেলসে না বলে, আরে ওদেরকে তো বলা হয়নি, কিন্তু রিসেন্টলি কথা না, অনেক আগের কথা, তখন হয়ে যাবে দে ওয়্যার নট টোল্ড, ওদেরকে বলা হয়নি। এই যে বলা হয়েছিল না, বলা হয়েছিল না তো বলবো না, ওদেরকে বলা হয়েছে, ওদেরকে বলা হয়েছিল না, অনেক আগের কথা, এরকম তো বলবো না, বলা হয়নি বলবো। কিন্তু ওই দিনের কথা বা গত পার্টিতে, গত মিটিং এ ওদেরকে বলা হয়নি, এরকম করে যখন কথা হচ্ছে অনেক আগের কথা, রিসেন্ট, রিসেন্ট না, রিসেন্ট যদি হয় ওদেরকে বলা হয়নি, ওদেরকে বলা হয়নি, এটা যদি রিসেন্ট হয় তাহলে দে হ্যাভেন্ট বিন টোল্ড। আর ওটা যদি অনেক আগের হয় তাহলে দে ওয়্যার নট টোল্ড, দে ওয়্যার নট টোল্ড। ওদেরকে বলা হয়েছিল, দে ওয়্যার টোল্ড। ওদেরকে বলা হয়েছিল, দে ওয়্যার টোল্ড। বলো আমার সাথে, বলো, ওদেরকে বলা হয়েছিল, দে ওয়্যার টোল্ড। ওদেরকে বলা হয়েছে, দে হ্যাভ বিন টোল্ড, দে হ্যাভ বিন টোল্ড। ওদেরকে বলা হয়েছে, দে হ্যাভ বিন টোল্ড। ওদেরকে বলা হয়েছিল, দে ওয়্যার টোল্ড। এবার নেগেটিভে বললে বাংলাটা সেম থাকছে, ওদেরকে বলা হয়নি, কিন্তু রিসেন্ট হলে দে হ্যাভেন্ট বিন টোল্ড, হ্যাভ নট বা হ্যাভেন্ট, ওকে? স্পোকেনে বলবো হ্যাভেন্ট। সো দে হ্যাভেন্ট বিন টোল্ড। আর ওদেরকে বলা হয়নি সেম অনেক আগের হলে দে ওয়ারেন্ট টোল্ড, দে ওয়ারেন্ট টোল্ড। এবার কথা হচ্ছে দে হ্যাডেন্ট বিন টোল্ড কখন বলবো? সো হ্যাডেন্ট বিন, হ্যাডের ইউজ শুধু একটাই সিচুয়েশন, হ্যাডের, তারপর ডিডে আসছি, হ্যাডেরও এরকম একটাই সিচুয়েশন, কি? সে অ্যাক্টিভে হোক প্যাসিভে হোক যেখানে হোক, একটা হচ্ছে পজিশন অর্থে হ্যাভ বা হ্যাজ, হ্যাভ হ্যাজ হ্যাড মেইন ভার্ব হিসেবে, যে আমার একটা কলম আছে, আই হ্যাভ এ পেন, আমার একটা কলম ছিল, আই হ্যাড এ পেন, ওটা ছেড়ে দাও। টেন্সে ওটার আর ইউজ নেই, ওটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, মানে কোনো কিছু থাকা অর্থে, ওটা ছেড়ে দাও। এবার টেন্সে চলে আসি, মানে যেখানে টাইম অফ অ্যাকশন, কিছু অ্যাকশন নিয়ে কথা হচ্ছে, সেখানে হ্যাডের ব্যবহার কোথায়? সো সেখানে হ্যাডের ব্যবহার হচ্ছে যেখানে অতীতে দুটো কাজ হয়েছিল। হয় সিচুয়েশন নাম্বার ওয়ান, দুটো কাজ হয়েছিল, দুটো কাজ, টু অ্যাকশনস, টু অ্যাকশনস, বা 2 নম্বর হতে পারে একটা বিফোর সাম পয়েন্ট অফ টাইম, একটা কোনো সময়ের আগে, বিফোর
সাম পয়েন্ট অফ টাইম। ওকে, কোনো একটা সময়ের আগের কথা হয়েছে। ফর এক্সাম্পল দুটো অ্যাকশন কি, ডাক্তার আসার আগে রোগী মারা গেছিল, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, যে কাজটা আগে হয়ে গেছিল সেই কাজটা আগে, সো দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এরকম করে বিফোর সাম পয়েন্ট অফ টাইম, রোগী 3টের আগেই মারা গেছিল, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর 3 PM। বুঝতে পারলে? 3 PM 3 AM সেটা সকাল বিকাল যখনের কথা বলছো সেটার অনুযায়ী। সো আমি বিকালের কথা বলছি, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর 3 PM। এখানে শুধু ডাইড বলতে পারি না, শুধু ডাইডও বলতে পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু হ্যাডের ব্যবহারটা কি এটা বুঝে নাও। সো হ্যাড যে সব জায়গায় ব্যবহার করতেই হবে, যারা বেসিক, এই জন্য বলছি হ্যাডের ব্যবহার যারা বেসিক টেন্সে, আমার কাছে কলম ছিল আই হ্যাড এ পেন, ওই ব্যবহার না, মেইন ভার্ব হিসেবে নয়, টেন্সের মধ্যে হ্যাডের ব্যবহার বেসিক লেভেলে যারা আছো ওরা না করলেও কোনো সুবিধা নেই। ইন্টারমিডিয়েট লেভেলে আস্তে আস্তে স্পোকেনে ফ্লুয়েন্ট আসতে লাগলো, তখন আস্তে আস্তে হেডের ব্যবহার নিয়ে বুঝবে। সো হেডের ব্যবহার কখন করছি, অতীতে ঘটে যাওয়া দুটো অ্যাকশন। আমি স্টেশনে যাওয়ার আগে গাড়িটা ছেড়ে দিয়েছিল, দ্য ট্রেন হ্যাড লেফট, ট্রেন চলে গেছিল, বিফোর আই রিচড টু দ্য স্টেশন, আমি স্টেশনে পৌঁছার আগে। এরকম করে দ্য ট্রেন হ্যাড লেফট, ট্রেনটা চলে গেছিল বিফোর 9 PM, 9টার আগে, রাত 9টার আগে ট্রেনটা চলে গেছিল, তো বাস হ্যাড লেফট, বাসটা চলে গেছিল, বা দে হ্যাড লেফট আওয়ার হোম, ওরা আমাদের বাড়ি থেকে চলে গেছিল বিফোর 6 AM ইন দ্য মর্নিং, সকাল 6টার আগে। সো হয় কোনো একটা অতীতের একটা সময় দিয়ে বলছি সেই সময়ের আগে কাজটা হয়ে গেছিল, বা দুটো কাজ হয়েছিল কিন্তু একটা কাজের আগে যে কাজটা, মানে প্রথম যে কাজটা হয়েছিল, দুটো কাজের মধ্যে একটা কাজের আগের কাজটা, যে কাজটা প্রথম হয়েছিল সেটাকে হ্যাড দিয়ে বলবো। মানে দুটো কন্ডিশনই একটা ব্যাপার একটাই কি, অতীত, এই হচ্ছে টাইম লাইন, আমি এখানে বর্তমানে দাঁড়িয়ে আছি, অতীতের কথা বলছি, যে অতীতে কোনো একটা সময় বা কোনো একটা ঘটে যাওয়ার ঘটনার আগে যেটা ঘটেছে, এটা একটা সময়, হয় 9 PM 6 PM 8 AM, মানডে ওয়েডনেসডে টিউসডে। ওকে, আই হ্যাড ডিপোজিটেড দ্য ইলেকট্রিক বিল, আমি ইলেকট্রিক বিলটা জমা করে দিয়েছিলাম বিফোর দে সেন্ট মি দ্য নোটিস, ওদের নোটিশ পাঠানোর আগে, এটা হচ্ছে দুটো অ্যাকশন। বা বিফোর 15th of last month, গত মাসের 15 তারিখে আগে, দুটোই সিচুয়েশন। বিফোর দে আই হ্যাড সাবমিটেড বা আই হ্যাড ক্লিয়ার্ড অল দ্য ইলেকট্রিসিটি বিলস, আমি সবকটা ইলেকট্রিসিটি বিল দিয়ে দিয়েছিলাম বিফোর দে সেন্ট আস দ্য নোটিশ, ওরা নোটিশটা পাঠানোর আগে, বা বিফোর 15th of last month, গত মাসের 15 তারিখের আগে। সো দুটো ক্ষেত্রেই কি হচ্ছে, অতীতের কোনো একটা সময়, হয় একটা ওরা আমাকে নোটিশ পাঠানোর আগে, তো ওটা একটা সময়, বা গত মাসের 15 তারিখের আগে, ওটা একটা সময়, ওর আগে কাজটা কমপ্লিট হয়ে গেছিল, ঘটে গেছিল, এরকম সিচুয়েশনে শুধু হ্যাড ব্যবহার করি। সো হ্যাডের ব্যবহারটা একটু ডিটেলসে বললাম তোমাদের সামনে। এবার এসো আজকের পয়েন্টে। সো দে হ্যাড নট বিন টোল্ড, ওদেরকে বলা হয়নি। কোন সময় এই সিচুয়েশনটা বলবো, ওদেরকে বলা হয়নি, এটা কোন সময় বলবো, যখন এরকম সিচুয়েশন আসছে কিছু, যে ওদেরকে বলা হয়নি গত রোববার অব্দিও ওদেরকে বলা হয়নি, দে হ্যাডন্ট বিন টোল্ড টিল লাস্ট সানডে। অতীতের কোনো একটা টাইম বা অ্যাকশন এর আগেও যখন কাজটা হয়নি, তখন আমরা হ্যাড নট দিয়ে বলবো। সো দে হ্যাডন্ট বিন টোল্ড, ওদেরকে বলা হয়নি বিফোর টিল লাস্ট সানডে। ওকে, দে হ্যাডন্ট বিন টোল্ড টিল লাস্ট সানডে, গত রোববার অবধি ওদেরকে বলা হয়নি, মানে তারপর বলে দেওয়া হয়েছে, গত রোববার অবধি ওদেরকে বলা হয়নি। বা দে হ্যাডন্ট বিন টোল্ড আনটিল, যে কোনো একটা অ্যাকশন লাগিয়ে দাও, আনটিল দ্য নিউজ ওয়াজ ব্রডকাস্টেড, নিউজটা যখন ব্রডকাস্ট করা হয়েছিল বা নিউজটা যখন বেরিয়েছিল তার আগে অবধি ওদেরকে বলা হয়নি। বুঝতে পারছো? দুটো অ্যাকশন, হয় টাইম, বললাম যে টিল সানডে ওদেরকে বলা হয়নি, দে হ্যাডন্ট বিন টোল্ড টিল সানডে, ওদেরকে রোববার অবধি বলা হয়নি, অতীতের একটা টাইম বা অতীতের কোনো অ্যাকশন, দে হ্যাডন্ট বিন টোল্ড টিল দ্য নিউজ ওয়াজ লাইভ, নিউজটা যতক্ষণ না লাইভ হয়েছে ততক্ষণ ওদেরকে বলা হয়নি। এরকম অ্যাকশন, এরকম, এই জন্য বলছি এটা ইন্টারমিডিয়েট লেভেলে, অ্যাডভান্স লেভেলে এই ধরনের হ্যাডের ব্যবহারগুলো আমরা করব। সো এখন যদি তুমি বেসিক লেভেলে থাকো তাহলে জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য প্র্যাকটিস করতে হবে না, প্র্যাকটিস এগুলো দিয়ে করবে, এগুলো খুব ব্যবহার, ওয়াজ দিয়ে, ওয়্যার দিয়ে, হ্যাড দিয়ে, হ্যাভ দিয়ে। এবার আমরা আসি ডিডের ব্যবহারে, ডিডের ব্যবহার প্যাসিভে কোথায় হয়?
একটাই সিচুয়েশন ডিডের ব্যবহার। ডিডের ব্যবহারটা দেখে নাও, তারপর আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি আর অনেকগুলো সেন্টেন্স দেবো যেগুলো ফটাফট বানাতে হবে, রাইট? সো ডিডের ব্যবহারটা দেখো, এটাও খুব ইম্পর্টেন্ট একটা ব্যবহার। ডিডের ব্যবহার অ্যাক্টিভ ভয়েসে তো অনেক দেখেছি আমরা। আই ডিড নট প্র্যাকটিস, আমি প্র্যাকটিস করিনি। ডিড ইউ প্র্যাকটিস ইয়েস্টারডে, তুমি গতকালকে প্র্যাকটিস করেছিলে। ডিড ইউ গো টু জিম, তুমি কি জিমে গেছিলে? ডিড ইউ গো টু দ্য জিম, তুমি কি জিমে গেছিলে? আচ্ছা, আর কি হতে পারে? ডিড দে ইনফর্ম ইউ, ওরা কি তোমাকে ইনফর্ম করেছে? ডিড দে ইনফর্ম ইউ, ওরা কি তোমাকে ইনফর্ম করেছে? তো এই যে সব সেন্টেন্সগুলো যেখানে ডিড দিয়ে প্রশ্ন করছি বা ডিড দিয়ে আমরা নেগেটিভ বানাচ্ছি, প্রত্যেকটাই অ্যাক্টিভ ভয়েস, মানে সেখানে কর্তাকে, কাজটা কে করছে তাকে কিন্তু আমরা তুলে ধরছি যে তুমি কি প্র্যাকটিস করোনি, ইউ ডিড নট প্র্যাকটিস, তুমি কি প্র্যাকটিস করেছিলে, ডিড ইউ প্র্যাকটিস। সো কাজ কে করবে, মানে কে করেছিল বা কে করেনি তার কথা যখন বলছি সেগুলো হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এবার ডিডের প্যাসিভ ভয়েসে ইউজ কি? আমরা দেখেছি যে ডিডের প্যাসিভ ভয়েস তো ইউজই নেই। যে আমি দেখেছি যে আমি যদি বলি যে আই ডিড নট প্র্যাকটিস ইংলিশ, আর এটাকে যদি প্যাসিভ করতে যাই কি হয়ে যাবে? ইংলিশ ওয়াজ নট প্র্যাকটিসড, ইংলিশ ওয়াজ নট প্র্যাকটিসড, ইংলিশ প্র্যাকটিস করা হয়নি, ইংলিশ ওয়াজ নট প্র্যাকটিসড, এরকম হয়ে যাচ্ছিল, রাইট? আচ্ছা, এরকম করে আমি যদি বলি ইংলিশ, তোমাকে একটা প্রশ্ন করছি যে ডিড ইউ রেফার বা ডিড ইউ ওয়াচ দ্য লাস্ট ভিডিও, তুমি গত ভিডিওটা দেখেছিলে। ডিড ইউ ওয়াচ দ্য লাস্ট ভিডিও, তুমি গত ভিডিওটা দেখেছিলে। এটাকে যদি প্যাসিভ করে দিই কি হচ্ছিল? ওয়াজ দ্য লাস্ট ভিডিও ওয়াচড, ওয়াজ দ্য লাস্ট ভিডিও ওয়াজ ওয়াচড, গত ভিডিওটা দেখা হয়েছিল। এটাকে যদি প্রশ্ন করি, লাস্ট ভিডিও ওয়াজ ওয়াচড, গত ভিডিওটা দেখা হয়েছিল। এটাকে যদি প্রশ্ন করি তাহলে ওয়াজটাকে সামনে নিয়ে আসবো, ওয়াজ দ্য লাস্ট ভিডিও ওয়াচড, ওয়াজ দ্য লাস্ট ভিডিও ওয়াচড। এগুলো সব প্যাসিভে চলে যাচ্ছে, যেখানে কে করছে তার কথা বলছি না। তুমি কি দেখেছিলে? ডিড ইউ ওয়াচড, ওয়াচড হবে না, ডিড লাগিয়ে দিলে ওয়াচ। সো ডিড ইউ ওয়াচ, তুমি কি দেখেছিলে? তুমি কি গত ভিডিওটা দেখেছিলে? ডিড ইউ ওয়াচ দ্য লাস্ট ভিডিও। এটাকে যদি প্যাসিভে করি যে গত ভিডিওটা কি দেখা হয়েছিল, ওয়াজ দ্য লাস্ট ভিডিও ওয়াজ দ্য লাস্ট ভিডিও ওয়াচ, ওয়াচ মানে দেখা, কোনো কিছু ভিডিও বা ম্যাচ বা টিভি সিরিয়াল বা সিনেমা এগুলোকে দেখা মানে ওয়াচ। আর সি হচ্ছে এক পলকে দেখা। ওকে, আমি ওকে বাইরে দেখেছি, আই হ্যাভ সিন হিম আউটসাইড, বুঝতে পারছো? সি, অনেকেই বলো লুক, এবার লুক কি? লুক হচ্ছে তাকিয়ে থাকা। ওকে, হি ইজ লুকিং এট মি, ও আমার দিকে তাকিয়ে আছে। ওকে, ডিড ইউ সি হিম, তুমি কি ওকে দেখেছিলে? ডিড ইউ ওয়াচ হিম বলবো না, ডিড ইউ ওয়াচ দ্য মুভি, তুমি কি মুভিটা দেখেছিলে? ডিড ইউ ওয়াচ দ্য ম্যাচ, তুমি কি ম্যাচটা দেখেছিলে? সো একটা অনেকক্ষণ ধরে একটা ঘটনা চলতে থাকে, একটা ড্রামা গল্প কিছু একটা চলতে থাকে, সিনেমা সিরিয়াল, ওটাকে আমরা ওয়াচ বলি। আর সি মানে এক পলকে দেখা কাউকে, আর লুক মানে মানে মনোযোগ দিয়ে দৃষ্টি লাগিয়ে দেখে থাকা আর কি, তাকিয়ে থাকা কারোর দিকে। ওকে, এবার তাকিয়ে থাকার জন্য আরেকটা ওয়ার্ড আছে স্টেয়ারিং, শি ইজ স্টেয়ারিং এট মি, ও আমার দিকে তাকিয়ে আছে। ওকে, সো শি ইজ লুকিং এট মি মানে আমার দিকে তাকিয়ে আছে, স্টেয়ারিং এট মি মানে আমাকে ঘুরছে মানে তাকিয়ে থেকে হয় না একজন দিকে এইভাবে তাকিয়ে থাকে একদম, কি হচ্ছে রে? সো ওয়াই আর ইউ স্টেয়ারিং এট মি, তুমি আমার দিকে কেন এরকম করে ঘুরছো, মানে আমার দিকে তাকিয়ে আছো। ওয়াই আর ইউ লুকিং এট মি, তুমি আমার দিকে কেন তাকাচ্ছ? সো কেউ তাকিয়ে থাকতেই পারে, ওকে কি আর জিজ্ঞেস করবে, কিন্তু কেউ ঘুরছে ওকে কিভাবে বলবে? ওয়াই আর ইউ স্টেয়ারিং এট মি, স্টেয়ারিং বলো, স্টেয়ারিং, ওয়াই আর ইউ স্টেয়ারিং এট মি, তুমি আমাকে কেন ঘুরছো? ঘোরা, এরকম ঘোরা। ওকে, ওটাকে বলে ঘোরা, মানে ওই ঘোরা না চলো ঘুরে আসি, ওটা না, ঘোরা মানে একদম কোনো কারণ ছাড়া এরকম করে তাকিয়ে থাক। তোকে তাহলে বুঝলে, সি, লুক, ওয়াচ, স্টেয়ার সবগুলো বুঝলে। ওকে, সো আমরা কোথায় থেকে কোথায় চলে গেছি দেখো। আমাদের ইয়ে ছিল যে প্রশ্ন করছিলাম আমরা, ডিড ইউ ওয়াচ দ্য মুভি, তুমি কি সিনেমাটা দেখেছিলে? ডিড ইউ ওয়াচ দ্য ভিডিও, তুমি কি ভিডিওটা দেখেছিলে? সো আমরা যখন প্যাসিভে যাচ্ছি দেখছি এগুলো ওয়াচ বা ওয়ার দিয়ে তৈরি হয়ে যাচ্ছে। ওয়ার দ্য ভিডিওজ ওয়াচড, যদি ভিডিওজ হয় তাহলে ওয়ার দিয়ে বলবো, ওয়ার দ্য ভিডিওজ ওয়াচড, ভিডিওগুলো কি দেখা হয়েছিল। আচ্ছা, একটা ভিডিও হলে ওয়াজ দ্য ভিডিও ওয়াচড, ওয়াজ দ্য ভিডিও, হ্যাঁ ওয়াচড, ওয়াজ দ্য ভিডিও ওয়াচড। এখানে প্যাসিভে ওয়াজ হোক ওয়ার হোক, যে আমাদের মেইন ভার্ব হবে, প্যাসিভ মানেই মেইন ভার্বের থার্ড ফর্ম, এটা একদম চোখ বন্ধ করে, প্যাসিভ মানে মেইন ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। সো ওয়াজ দ্য ভিডিও ওয়াচ বা ওয়ার দ্য ভিডিওস ওয়াচড। সো এটা তো হয়ে গেল। তাহলে আমরা ডিডের ব্যবহার কোথায় দেখতে পেলাম? ডিডের ব্যবহার তো দেখতে পাচ্ছি না প্যাসিভে, আর বাকি প্যাসিভগুলো তো আমরা ডিডের ব্যবহার দেখতে পাই না। একটাই সিচুয়েশন আছে, সেটা হচ্ছে কোনো অভ্যেস। ওকে, কোনো অভ্যেস যেখানে আমরা ইউজ টু এর ব্যবহার করি। আমি পুকুরে সাঁতার কাটতাম, আমরা মাঠে খেলতাম, আমরা
দল বেঁধে স্কুলে যেতাম, ওকে, মানে সব বন্ধুরা মিলে একসাথে স্কুলে যেতাম, এরকম ধরনের, মানে কোনো পাস্ট অভ্যেস বলছো তুমি। আমি রোজ স্পোকেন ইংলিশে প্র্যাকটিস করতাম, আই ইউজ টু প্র্যাকটিস, আই ইউজড টু, এখানে ইউজ টু মানে ইউজ টু এর অনেক ধরনের ব্যবহার আছে, ওকে। একটা আই এম ইউজ টু ইট, ওকে, আমি এটা করতে করতে ইউজ টু হয়ে গেছি, মানে কি বলবো, একদম মানে আমি ইজিলি করতে পারি জিনিসটা, ওকে। এক্সাক্ট বাংলাটা খুঁজে পাচ্ছি না। ধরো আমি আই এম ইউজ টু ইট, তুমি আমাকে জিজ্ঞেস করছো এটা তুমি কিভাবে করো নাও, ওকে, এরকম ভাবে তুমি কিভাবে থাকতে পারো এখানে এত মশা, ওকে। তো আমি বলছি আই এম ইউজ টু ইট, মানে আমার আর আসে যায় না, মানে থাকতে 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 অভ্যেস হয়ে গেছে। এটা হচ্ছে একটা আই এম ইউজ টু ইট, ওকে, বা দে আর ইউজ টু ইট, ওরা এটা করতে করতে ওদের অভ্যেস হয়ে গেছে, ওরা এখন ওদের কিছু আসে যায় না, এরকম একটা ক্ষেত্রে ইউজ টু ব্যবহার করি। আরেকটা কোনো কিছু সেম অভ্যেস হয়ে গেছে কিন্তু কোনো কিছু করার অভ্যেস ছিল, যেরকম দে ইউজ টু ওয়ার্ক হার্ড, ওরা খুব বেশি পরিশ্রম করতো, দে ইউজ টু রান এভরিডে, ওরা রোজ দৌড়াতো। আই ইউজ টু প্র্যাকটিস স্পোকেন ইংলিশ এভরিডে, আমি রোজ স্পোকেন ইংলিশে প্র্যাকটিস করতাম। আই ইউজ টু গো টু দ্য মার্কেট উইথ মাই ফাদার, আমি আমার বাবার সাথে বাজার যেতাম। আই ইউজ টু হেল্প মাই মাদার ইন কুকিং, আমি রান্নায় আমার মাকে সাহায্য করতাম, হেল্প করতাম। সো এরকম ধরনের সেন্টেন্স যখন হচ্ছে তুমি কোনো কিছু অভ্যেসের কথা বলছো, যেগুলো তুমি মাঝে মধ্যে করতে অতীতে, তখন আমরা ইউজ টু ব্যবহার করছি। সো আই ইউজ টু হেল্প মাই মাদার, I used to help my mother, ওকে, এতটুকু রাখো, আই ইউজ টু হেল্প মাই মাদার, আমি আমার মাকে হেল্প করতাম, আই ইউজ টু হেল্প মাই মাদার। এবার যখন আমি তোমাকে প্রশ্ন করছি যে তুমি কি তোমার মাকে হেল্প করতে, তখন কিভাবে হয়ে যাচ্ছে, ডিড ইউ ইউজ টু, ডিড ইউ ইউজ টু, ডিড ইউ ইউজ টু হেল্প, আচ্ছা ডিড লাগিয়ে দিলে আর ইউজড লাগাচ্ছি না, শুধু ইউজ লাগাচ্ছি। কিন্তু এটা গত আরেকবার একটা ভিডিওতে বলেছিলাম, অনেক স্কলাররা এখানে ডিডের পরে ইউজড লিখেন এবং এটাকে যেন কাটা না হয় এই নিয়ে অনেক বিবাদ আছে। সো অনেকে ইউজড ইউজ করেন, ডিডের পরেও ইউজড ইউজ করেন, বাট কে কিভাবে ইউজ করে, সো আই পার্সোনালি ফলো ডিড লাগিয়ে দিলে আর ইউজ লাগাই না আমরা। সো ইটস ইউজ, ডিড লেগে গেলে এই ইউজটা থেকে ইউজ হয়ে যায়। সো ডিড ইউ ইউজ টু হেল্প ইয়োর মাদার, তুমি কি তোমার মাকে সাহায্য করতে, হেল্প করতে, কাজে হেল্প করতে, ডিড ইউ ইউজ টু হেল্প ইউর মাদার। তো এটা আমার পাস্টের হ্যাবিট হয়ে গেছে। কিন্তু সেম, আজকে আমাদের টপিক কি, এই ডিডের ব্যবহার প্যাসিভে কিভাবে, প্যাসিভে কিভাবে হবে। প্যাসিভ কিভাবে হবে, আমি তো তোমাকে কাজ করার কথা বলছি, যখন কে সাহায্যটা কে করবে সেটাকে না আনে, এটা বলতে চাইছি যে তোমার মাকে কি সাহায্য করা হতো, বোঝো সেন্টেন্সটা, বোঝো কোন সিচুয়েশনটা, বোঝো তোমার মাকে কি সাহায্য করা হতো। এক তো ইউজ টু এর কথা বলছি যে কোনো কাজ চলতো, কিন্তু কে করতো তাকে আনছি না, মানে প্যাসিভে চলে গেল, রাইট। সো তোমার মাকে কি সাহায্য করা হতো, এরকম জায়গাতে অতীতের কথা বলছি কিন্তু সাবজেক্ট রাখছি না, মানে কে কাজ করবে তাকে আনছি না, তখন আমার ডিড লাগিয়ে প্যাসিভ বানাতে হবে। একটাই মাত্র সিচুয়েশন যেখানে আমি এটাকে প্যাসিভ বানিয়ে ফেলবো, যে ডিড ইয়োর মাদার, ডিড ইয়োর মাদার, তোমার মাকে কি, ডিড ইয়োর মাদার ইউজ টু বি, ওকে। এই বিটা হচ্ছে আমার প্যাসিভ ভয়েসের ফর্ম স্ট্রাকচার বলতে পারো। প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারে যখন চেঞ্জ করবো ইউজ টু এর সেন্টেন্সগুলোকে, তখন সেখানে ইউজ টু বি লাগিয়ে দিতে হবে, ইউজ টু বি। সো ডিড ইয়োর মাদার ইউজ টু বি, যে কোনো অ্যাকশন ভার্বের কি হয়ে যাবে, পাস্ট পার্টিসিপল, হেল্প থেকে হেল্পড, ওকে। সো ডিড ইয়োর মাদার ইউজ টু বি হেল্পড, তোমার মাকে কি সাহায্য করা হতো। এই একটাই মাত্র সিচুয়েশন যেখানে প্যাসিভ ভয়েসে ডিডের ব্যবহার হয়। ওয়াজ ওয়ারের ব্যবহার এর আগে দেখলে, হ্যাভ হ্যাড এর ব্যবহার দেখলে, ওকে, এখানে ডিডের ব্যবহার। এই সেন্টেন্সটাকে যদি নেগেটিভে বলি যে আমার মাকে সাহায্য করা হতো না, কিভাবে বলবো, মাই মাদার কি ডিডেন্ট, ডিড নট বা শর্ট ফর্ম হচ্ছে ডিডেন্ট, মাই মাদার ডিডেন্ট ইউজ টু বি, এই প্যাসিভ মানে বি, ইউজ টু এর যে সেন্টেন্স গুলো হবে এখানে বি লাগাতেই হবে, শ্যাল থাকলে শ্যাল বি, কুড থাকলে কুড বি, ওকে। সো মাই মাদার ডিডেন্ট ইউজ টু বি হেল্পড, আমার মাকে সাহায্য করা হতো না, মাই মাদার ডিডেন্ট ইউজ টু বি হেল্পড, ক্লিয়ার। এরকম করে সুইটস ইউজ টু বি লাইকড বাই হিম, ওর দ্বারা মিষ্টি পছন্দ করা, এইভাবে কিন্তু আমরা প্র্যাকটিস করি না। প্রীতি দাস, আমাদের প্র্যাকটিসের ইয়েটা একটু অন্যরকম, আমরা বাই দিয়ে যেগুলো ওগুলো অ্যাক্টিভ ভয়েসেই করি, ওকে। যে ও মিষ্টি পছন্দ করতো, হি ইউজ টু লাভ বা লাইক সুইটস,
আমরা প্যাসিভ ভয়েসে প্র্যাকটিক্যাল, মানে যারা আছে অনেকে পুরোনো ভিডিও দেখুনি, ওরা হয়তো বুঝতে পারবে না ব্যাপারটা, বাট আমাদের কাছে প্যাসিভ ভয়েস শেখার প্রসিজার অন্যরকম, আমরা পুরো প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ দিয়ে শিখি। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করা, ওটার প্র্যাকটিক্যাল ইউজ নেই, ওটা করে স্পোকেন ইংলিশে ইমপ্রুভ করা যায় না। ওকে, সো এই জন্য প্র্যাকটিক্যাল ইউজ কি প্যাসিভ ভয়েসের? আম, রাহুল, রাজু আম খায়। আম রাজুর দ্বারা খাওয়া হয়, কোনো সময় বাংলা তুমি এভাবে কথা বলো? আম রাজুর দ্বারা খাওয়া হয়, আম আমার দ্বারা খাওয়া হয়, আমি আম খাই। কিন্তু শুধু যদি বলো যে আম খাওয়া হয়, তখন হচ্ছে প্যাসিভের ইউজ। আম আমার দ্বারা খাওয়া হয়, এটা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ করো পরীক্ষা লেখার জন্য। সো উই আর ফোকাসিং অন স্পোকেন ইংলিশ। এই জন্য অ্যাক্টিভ থেকে প্যাসিভে না চেঞ্জ করে প্যাসিভের প্র্যাকটিক্যাল ইউজ কি, কোন সিচুয়েশন প্র্যাকটিক্যাল ব্যবহার করতে হয়, সেটা যদি তুমি ধরে সেভাবে শিখো, তাহলে জিনিসগুলোকে তুমি ইজিলি ক্যাপচার করতে পারবে। সো ডোন্ট ট্রাই টু কনভার্ট অ্যাক্টিভ টু প্যাসিভ। ট্রাই টু থিঙ্ক ইন এ ওয়ে যেখানে আমরা সাবজেক্ট, কাজ কে করছে তাকে না এনে কথা বলতে হয়, কি হচ্ছে কার উপরে করা হচ্ছে এই নিয়ে কথা বলতে হয়। ওদেরকে পড়ানো হতো, ওকে, ওদেরকে পড়ানো হতো, কে পড়াতো ওটা নেই, মানে প্যাসিভ। আমি ওদেরকে পড়াতাম, আই ইউজ টু টট, আই ইউজ টু টিচ দেম, আমি ওদেরকে পড়াতাম, আই ইউজ টু টিচ দেম, আমি ওদেরকে পড়াতাম। এখানে ওদেরকে পড়ানো হতো যদি হয়, তাহলে হয়ে যাবে প্যাসিভ। কি হবে? ওদেরকে পড়ানো হতো, দে ইউজ টু বি, দে ইউজড টু বি টট, TAUGHT, টট, দে ইউজ টু বি টট, ওদেরকে পড়ানো হতো। বুঝতে পারছো? তাহলে আমি ওদেরকে পড়াতাম, এটাকে কি বাংলায় কোনো সময় তুমি বাংলায় ওদেরকে বাংলা কথা বলার সময় তুমি এভাবে বলো? ওদেরকে আমার দ্বারা পড়ানো হতো, ওদেরকে আমার দ্বারা জানানো হতো, আর লাইটগুলো আমার দ্বারা জ্বালানো হতো, আর রুমটা আমার দ্বারা পরিষ্কার করানো হতো। বলি না আমরা, ওকে, আমরা এভাবে বলি, প্রত্যেক দিন সকালবেলা লাইটগুলো জ্বালানো হতো, রোজ ঘর দোয়ার পরিষ্কার করা হতো, ওদেরকে ইংরেজির প্র্যাকটিস করানো হতো, ওদেরকে খাইয়ে দেওয়া হতো। সো এই যে কথাগুলো যেখানে কে করতো সে নেই, সেগুলো হচ্ছে প্যাসিভ। এই সিরিজের শুরু থেকে অনেক প্যাসিভ ভয়েসে ভিডিও দিয়েছি, তোমরা ব্যাক ভিডিওগুলো দেখতে পারো। এনিওয়ে, কাম টু দিস পয়েন্ট, দে ইউজ টু বি টট, ওদেরকে পড়ানো হতো। এবার এখানেই যখন বাবু আমরা প্রশ্ন করতে যাচ্ছি বা নেগেটিভে বলতে যাচ্ছি, তখন আমাদের ডিডের ব্যবহার। সো ডিডের ব্যবহার প্যাসিভ হয়েছে এই একটা মাত্র সিচুয়েশনে, যখন আমরা এই ধরনের কথাগুলোকে প্রশ্ন করতে যাই বা নেগেটিভে। পজিটিভে লাগে না, দে ইউজ টু বি টট, ওদেরকে পড়ানো হতো। প্রশ্ন যখন করতে হবে যে ওদেরকে কি পড়ানো হতো বা ওদেরকে পড়ানো হতো না, এই দুটো কথা বলতে গেলেই আমার ডিডের ব্যবহারটা লাগবে। সো ডিড দে ইউজ, ডিড লেগে গেল তো এখানে ইউজ টু বি টট, ডিড দে ইউজ টু বি টট, ওদেরকে কি পড়ানো হতো? দে, না ওদেরকে পড়ানো হতো না, নো দে ডিডেন্ট ইউজ টু বি টট, ওদেরকে পড়ানো হতো না, দে ডিডেন্ট ইউজ টু বি টট, ওদেরকে পড়ানো হতো না, দে ডিডেন্ট ইউজ টু বি টট। নাও হোমওয়ার্ক, ফটাফট আমি বলছি, আমি নিজের মাথা থেকে যা বেরোচ্ছে বলছি, বাট ইটস ইয়োর ডিউটি যে নিজে থেকে অ্যাটলিস্ট ওয়াজ দিয়ে, ওয়্যার দিয়ে, হ্যাড দিয়ে যারা বেসিক আছে ওদের হ্যাড দিয়ে করতে হবে না, যারা ইন্টারমিডিয়েট অ্যাডভান্স লেভেলে আছে ওরা হ্যাড দিয়েও বানাবে। সো অ্যাটলিস্ট হ্যাড দিয়ে 5টা, ডিড ইউজ টু লাগিয়ে 5টা, অ্যান্ড আর কি ছিল, ওয়াজ ওয়্যার লাগিয়ে 5টা। সো প্রত্যেকটাতে পজিটিভ 5টা, নেগেটিভ 5টা, কোশ্চেন 5টা। ইট উইল বি মোর দেন 30-40 সেন্টেন্সেস ইউ হ্যাভ টু মেক অন ইউর ওন। ওকে, লাস্ট গত ভিডিওতে খুব ভালো প্র্যাকটিস করেছো, আমি নামগুলো লিখে রেখেছিলাম। দ্য নেমস আর, জাস্ট গিভ মি মিনিট, কবির হোসেন আর সৌগত দাস। আর তোমরা খুবই ভালো প্র্যাকটিস করেছো, এই দুজন অনেকগুলো সেন্টেন্স প্র্যাকটিস করেছো, ভেরি বিগ অ্যাপ্লজ ফর ইউ, সবাই হাততালি দাও। আর সায়েক আহমেদ, তুমিও প্র্যাকটিস করেছো, বাট সেন্টেন্সেস ওয়াজ নট দ্যাট মাচ, বাট ইটস ওকে, ইউ ক্যান প্র্যাকটিস, লাইক অ্যাটলিস্ট 8টা-10টা সেন্টেন্স হলেও প্র্যাকটিস করার পর কমেন্টে লিখে জানাও, সো দ্যাট তোমাদের কমেন্টগুলো দেখে আমারও ভালো লাগবে যে হ্যাঁ তোমরা প্র্যাকটিস করছো, জিনিসগুলো বক 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 করছি এখানে, ওকে, মুখ ব্যথা হয়ে যায় বক বক করে, অ্যাটলিস্ট তোমরা ফলো করছো, প্র্যাকটিস করছো একটু সিরিয়াসলি, তাহলে আমার উৎসাহটা থাকবে যে হ্যাঁ বোঝাই বলি। আর যদি দেখি যে প্র্যাকটিস করছো না, কেউ প্র্যাকটিস করছে না, তাহলে থাকবে, মনে হবে যে ঠিক আছে ভাই বহুত দিয়েছি, হয়েছে। সো ইফ ইউ আর টেকিং দিস সিরিয়াসলি, then show your interest, and if you think that these videos are helping you, share the videos with your friends. Okay, now
এবার সেন্টেন্স সেম, ওরা, আচ্ছা ওরা ওরা কিছু কাজ করতো এরকম বললে আমরা অ্যাক্টিভে হয়ে যাচ্ছে। আচ্ছা, জল আনা হতো, তোমাদের বাড়িতে কি জল আনা হতো, তোমাদের বাড়িতে কি বাইরে থেকে জল আনা হতো, তোমাদের বাড়িতে কি বাইরে থেকে জল আনা হতো। দিস ইজ দ্য নাম্বার ওয়ান সেন্টেন্স। নাম্বার টু সেন্টেন্স ইজ, এটাকে যদি নেগেটিভ করি, যে আমাদের বাড়িতে বাইরে থেকে জল আনা হতো না, কে করতো কে করতো না সেগুলো বলছি না আমি, সুতরাং প্যাসিভে চলে গেল। ওকে, ওয়াজ ওয়্যারের ব্যবহার কোথায় দেখবো আমরা, যখন আমি বলছি যে ওদেরকে বোঝানো হয়েছিল, ওদেরকে জানানো হয়েছিল, ওদেরকে কি নেমন্ত্রণ করা হয়েছিল, তোমার বন্ধুকে কি এই ব্যাপারে জানানো হয়েছিল, কাউকেই এই ব্যাপারে জানানো হয়নি। ওকে, সো দ্যাটস ইট আমার তরফ থেকে এই কয়েকটা সেন্টেন্স। যারা সিরিয়াসলি নিচ্ছ ব্যাপারটাকে, ট্রাই টু ট্রান্সলেট দিস সেন্টেন্সেস। ট্রান্সলেট মানে কি, যেভাবে বলবে। ওকে, আমি এই জন্য ট্রান্সলেশনে বেশি জোর দিই না, বলি যে প্র্যাকটিক্যাল সিচুয়েশনে কীভাবে সেগুলোকে বলবে, যে কোনোভাবে লিখো। ওকে, জাস্ট মিনিংটা মানে যেটা বলতে চাও সেটা যেন ক্লিয়ার হয়, দ্যাটস ইট। সো ইউ মেক আস আন্ডারস্ট্যান্ড ভেরি ইজিলি, তুমি আমাদেরকে খুব সুন্দর করে, ইউ মেক আস আন্ডারস্ট্যান্ড, এই দেখো এই যে মেকের ব্যবহার খুব ভালো, সোমা দাস, ইউ মেক আস আন্ডারস্ট্যান্ড, তুমি আমাদেরকে বুঝিয়েছো, বোঝাও। ওকে, ইউ মেক আস আন্ডারস্ট্যান্ড মানে তুমি আমাদেরকে বোঝাও ভেরি ইজিলি, খুব সহজভাবে, তুমি আমাদেরকে খুব সহজভাবে বোঝাও, বা বাকিদের জন্য বলছি। সো ইউ মেক আস আন্ডারস্ট্যান্ড, এই বোঝাও কথাটাকে ডিরেক্ট আমরা ইংলিশে ওয়ার্ড, অনেক জায়গাতে ডিরেক্ট ওয়ার্ড ব্যবহার করতে পারি না এরকম করে। ওকে, একজন তো এ নিয়ে অনেকগুলো আর্গুমেন্টও হয়ে গেছে কমেন্টে, বাট সেটা আলাদা ব্যাপার। বাট অনেক সিচুয়েশনই আছে এরকম ধরনের সিচুয়েশনে আমরা ডিরেক্টলি বোঝাওয়ের কোনো ইংলিশ ওয়ার্ড ব্যবহার করতে পারি না, তখন মেকটাকে ইউজ করতে হয়। তুমি আমাদেরকে সুন্দর সহজভাবে বোঝাও, ইউ মেক আস আন্ডারস্ট্যান্ড। ওকে, সো এরকম করেই মেক দিয়ে, মানে আমি ওকে রোজ বোঝাই, আমি ওকে বোঝাতাম, এই যে ওকে বোঝানো হতো। আজকের সেন্টেন্স থেকে আরেকটা কোশ্চেন অ্যাড করে নাও, আরেকটা সেন্টেন্স, ওকে কি বোঝানো হতো, ওকে কি বোঝানো হতো, ওকে কি বোঝানো হয়েছিল, ওকে কি বোঝানো হয়েছে, রাইট। আর ওকে বোঝানো হয়নি, ওকে বোঝানো হয়নি, এবার এটার আলাদা আলাদা সিচুয়েশন, মানে ওকে বোঝানো হয়নি, রিসেন্টলি বোঝানো হয়নি, অনেক আগে বোঝানো হয়নি, আর হেড দিয়েও কিভাবে আমরা ওকে বোঝানো হয়নি বলতে পারবো, এটাই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। সো দ্যাটস ইট ফর টুডে গাইস। আজকে আর লেট করছি না, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে অলরেডি। দাদা, when will you start advanced class facts 10? Yeah, after finishing this series, I will think, I haven't promised yet. Okay, fine, thank you so much guys. Please keep on practicing every day. If you really want to improve your spoken English skill, you have to practice every single day. Take care of yourself. My all the best wishes are with you. Keep learning something new every day, keep sharing with the world, and keep growing in your life. Take care of the people around you. Have a good night. See you soon.